আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার প্রিয় পে অ্যাকাউন্টে ইউএসডি লোড করবেন। তো আশা করি আপনারা সবাই জানেন যে প্রিয় পে এটা একটা ফিন্যান্সিয়াল টেকনোলজি কোম্পানি, যেটার মাধ্যমে আপনি ইউএসডি ব্যাংক অ্যাকাউন্ট ইউএসডি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং পাশাপাশি ভার্চুয়াল অথবা ফিজিক্যাল মাস্টার কার্ড ইউজ করতে পারবেন। তো বিভিন্ন পদ্ধতিতে আপনি প্রিয় পেতে ইউএসডি লোড করতে পারেন। পরবর্তীতে সেই ইউএসডি আপনি চাইলে বিভিন্ন অনলাইন ট্রানজ্যাকশনে ব্যবহার করে খরচ করতে পারেন, যেমন ফেসবুক বুস্টিং করা বা কোনো সফটওয়্যার কিনা, কোনো সাবস্ক্রিপশন কিনা, যেটা ইউএসডির মাধ্যমে পে করতে হয় সেটা করতে পারেন। অথবা আপনি চাইলে প্রিয় পের ডলারটা অন্য কোনো প্রিয় পে ইউজারকে সেন্ড করতে পারেন। পাশাপাশি আপনি চাইলে এই প্রিয় পের ডলার আপনি আইপের মাধ্যমে কোনো একটা লোকাল ব্যাংকে উইথড্র করতে পারেন। তো আমরা প্রিয় পের যে পদ্ধতিগুলো আছে ইউএসডি লোড করার, তার মধ্যে একটা হতে পারে আপওয়ার্ক। অর্থাৎ আপনি যদি আপওয়ার্কে ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপনি আপওয়ার্ক থেকে সরাসরি প্রিয় পে অ্যাকাউন্ট যুক্ত করে এখানে ওই ইউএসডিটা উইথড্র করতে পারেন। অথবা আপনার যদি ফাইবারে অ্যাকাউন্ট থাকে, ফাইবার ফ্রিল্যান্সার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে প্রিয় পেতে ফাইবার থেকে ডলার আনতে পারবেন না। আপনাকে প্রথমে যেটা করতে হবে কি পেওনিয়ারে আনতে হবে। পেওনিয়ার থেকে পরবর্তীতে আপনি চাইলে প্রিয় পেতে ইউএসডিটা লোড করতে পারেন। আরেকটা কাজ যেটা করা যায় সেটা হচ্ছে, আপনার যদি কোনো ইউএসএ ক্লায়েন্ট থাকে, সে তার ইউএসএর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার প্রিয় পে অ্যাকাউন্টে ইউএসডি লোড করতে পারবে। তো এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনি পেওনিয়ার থেকে প্রিয় পেতে ইউএসডি ট্রান্সফার করতে পারেন। তো এটার জন্য প্রথমে আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে চলে যাবেন। পেওনিয়ার আশা করি আপনারা অলরেডি পেওনিয়ার অ্যাকাউন্ট করেছেন এবং আপনি পেওনিয়ার অ্যাকাউন্টে ফাইবার অথবা অন্য কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি ইউএসডি রিসিভ করেছেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকে, ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে একটা রেফারেল লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কের মাধ্যমে আপনি যদি পেওনিয়ার অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনিও বেনিফিটস পাবেন, আমিও বেনিফিট পাবো। ওকে, তো পেওনিয়ারে যাওয়ার পর প্রথমে আপনাকে পেওনিয়ার থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়া লাগবে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার তিনটা অপশন আসবে। এখান থেকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টস ফর উইথড্রয়াল এই অপশনটাকে ক্লিক করবেন। ঠিক আছে, অনেকে হচ্ছে রিসিপিয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে, যার কারণে সমস্যায় পড়তে হয়। তাদেরকে বলছি, আপনি প্রিয় পে অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর উইথড্রয়াল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার যে অলরেডি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে এগুলো দেখতে পাবেন। পাশাপাশি আপনার যে প্রিয় পে অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন সেটা এখান থেকে অ্যাড করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে, এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাপ্রুভ করা আছে। তো এখান থেকে আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন, এই অপশনটা পাবেন। এখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল এটা সিলেক্ট করতে হবে। দেন ব্যাঙ্ক কান্ট্রি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সিলেক্ট করতে হবে। কারেন্সি ইউএসডি সিলেক্ট করতে হবে। দেন আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। সো নেক্সট বাটনে ক্লিক করলে আপনার মেইনলি এন্টার অ্যাকাউন্ট ডিটেলস এই অপশনটা আসবে। তো এখানে আপনার যে অ্যাকাউন্ট ডিটেলস, সেই অ্যাকাউন্ট ডিটেলসটা আপনি পাবেন প্রিয় পে থেকে। তো আপনি প্রথমে আপনার প্রিয় পেতে যাবেন। প্রিয় পেতে যাওয়ার পর এখানে আপনি লগ ইন করবেন, যদি আপনার আগে থেকে প্রিয় পে অ্যাকাউন্ট করা থাকে। যদি আপনার প্রিয় পে অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি নতুন করে প্রিয় পে অ্যাকাউন্ট আমার সাইন আপ করতে হবে। তো আপনাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো ডিসক্রিপশানে আমি একটি রেফারেন্স দিয়েছি, রেফারেন্স কোড। এই রেফারেন্স কোডটি ইউজ করলে আপনি প্রিয় পে থেকে কিছুটা বেনিফিটস পাবেন। পরবর্তীতে যখন আপনি প্রিয় পে অ্যাকাউন্ট হয়ে যাবে, এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনাকে প্রিয় পেতে এসে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনার নর্মালি অ্যাকাউন্ট জিরো, কার্ড জিরো থাকবে। আপনাকে প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নিতে হবে এবং একটা কার্ড অ্যাড করে নিতে হবে। তো আপনি ধরেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলেন, তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এভাবে দেখাবে। তো আপনি প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন। ক্লিক করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইন ডিটেলস কিন্তু আপনাকে এখানে শো করবে। ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট ওনার, অ্যাকাউন্ট নাম্বার, এটা কি চেকিং অ্যাকাউন্ট নাকি সেভিংস, সেটা রাউটিং নাম্বার ইত্যাদি জিনিস এখানে দেখাবে। তো এখান থেকে আমাদের অ্যাকাউন্ট ওনারের নাম, অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে রাউটিং নাম্বার, ব্যাঙ্ক নেম, এগুলো আমরা এখান থেকে কপি করব। কপি করে ওই যে পেওনিয়ারের যে সেকেন্ড যে ফেজ,
এখানে আপনাকে অ্যাকাউন্ট ডিটেলস দিতে বলবে। এখানে ব্যাংক নেমে রিজেন্ট ব্যাংক এটা আপনি সার্চে পাবেন না। না পাওয়ার কারণে আপনি করতে হবে কি, সবার নিচে আদার একটা অপশন থাকবে, আদারটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে ব্যাংক নেম আদার, এখানে ব্যাংকের নামটা দিবেন, অ্যাকাউন্ট হোল্ডার নেম, এই যে অ্যাকাউন্টের ওনারের নামটা এখানে দিবেন, অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা নেবেন, অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, রাউটিং নাম্বার এখান থেকে রাউটিং নাম্বারটা কপি করে এখানে বসাবেন। দেন চেকিং অ্যাকাউন্ট, যেহেতু আমি চেকিং অ্যাকাউন্ট করেছি এখানে চেকিং অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। দেন আই কনফার্ম দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অ্যাবভ, এটা কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার ডেট অফ বার্থ এবং পিওনিয়ারের পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর অ্যাপ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। অ্যাপ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি দেখবেন আপনার একটা ইমেল আসবে, ইমেলে বলবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার রিকোয়েস্ট, এটা পিওনিয়ার পেয়েছে, একটা সাথে ইমেল চলে আসবে। এর থেকে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, কারো ক্ষেত্রে হয়তো একটু বেশিও লাগতে পারে, টাইম লাগবে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করানোর জন্য। তো পরবর্তীতে আরেকটা ইমেল আসবে, যেমন আমার সেকেন্ড ইমেলে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভড হয়ে গেছে, অর্থাৎ এখন আমি চাইলে আমার পিওনিয়ারের থেকে ইউএসডি উইথড্র করে আমি প্রিয় পেতে অ্যাড করতে পারবো। এটার জন্য আবার আমি চলে গেলাম পিওনিয়ারে, যাওয়ার পর এখানে উইথড্র অ্যান্ড ট্রান্সফার, এখানে ক্লিক করলে এই অপশনটা আসবে। এখান থেকে আমরা নর্মালি উইথড্র টু ব্যাঙ্ক এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখা যাবে এখানে ডিটেলস চলে আসবে, সিলেক্ট ব্যালেন্স। আমরা নর্মালি আপনার পিওনিয়ারে যে ব্যালেন্সটা আছে ইউএসডি থাকতে পারে বা ইউরো থাকতে পারে, যেটা আছে আপনি ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপনার যে সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখান থেকে আপনার যে ব্যাঙ্ক প্রিয় পে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে সেটা এখানে খুঁজে পাবেন, এটা এখানে অ্যাড করবেন। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ফি নিয়ে আমি কিছু কথা বলি। পিওনিয়ারে যদি আপনি এখানে ফিতে চলে যান, এখানে আপনি দেখতে পাবেন ইউএসডি ব্যালেন্স থেকে যদি আপনি অন্য কোনো ব্যাংকে ইউএসডি উইথড্র করতে চান, অর্থাৎ পিওনিয়ার থেকে আপনার যে প্রিয় পের ইউএসডি অ্যাকাউন্টটা আছে এখানে ট্রান্সফার করতে চান, আপনাকে 3% ট্রানজেকশন অ্যামাউন্ট এর ফি দেওয়া লাগবে। দেখবেন $100 $3, অর্থাৎ এভাবে তারা ইউএসডিটা কাটবে। তো সে ফর এক্সাম্পল আমরা এখানে $100 দিলাম, আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মিনিমাম 25 ইউএসডি উইথড্র করতে হবে। আপনি এখানে 25-এর নিচে ইউএসডি উইথড্র করতে পারবেন না। তো সে আমি 100 ইউএসডি দিলাম, দেওয়ার পর আমি অ্যামাউন্ট টু ডিপোজিট পাচ্ছি 97, যেহেতু 3 ইউএসডি অ্যাজ এ ফি হিসেবে কেটে নেওয়া হচ্ছে। তো এখানে আপনি ডিসক্রিপশনে লিখে দিলেন ফ্রিল্যান্সিং আর্নিং। এখন আপনি যদি রিভিউতে ক্লিক করেন তাহলে আরেকটা ফাইনাল রিভিউ পাবেন। এখানে আপনি উইথড্রতে ক্লিক করলে আপনার হয়তো 2 to 3 বিজনেস ডেজ লাগবে ইউএসডিটা সাবমিট হতে। তারপর আপনার যদি কোনো প্রবলেম ফেস করেন আপনারা প্রিয়পের কাস্টমার সার্ভিসে কন্ট্যাক্ট করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পিওনিয়ার থেকে প্রিয়পেতে আপনি চাইলে ডলার উইথড্র করতে পারেন। কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।